আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আজকে আছি আমার খামারে। আজকে আমি বারাসায় আছি, ছুটিতে আছি, সেই জন্য আজকে গরুর দায়িত্ব যে পালন করেন সে একটু ছুটি নিছেন। সেই জন্য আমি আজকে গরু গোসল দেওয়ার জন্য এসেছি খামারে। এখন গরু গোসল দেবো আমি। এই গরুটা এটাকে বলে রানীবিট। এটা আমার ফুফাতো ভাই মোহাম্মদ এনায়েত সর্দার থেকে কিনেছিলাম আমি। আর ও ঢাকা থেকে আনছিল। এটা বাচ্চা দিচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। এটার বাচ্চার কোয়ালিটি খুবই ভালো, দুধও আছে 14-15 লিটার। এটা খুব কম টাকায় কিনেছিলাম, 1,20,000 টাকায় অনলি মাত্র। তারপর 6 মাস পালছিলাম। তারপর এটাও আমার খামারের এই গরু দেখছেন, ঠিক আছে। এটা দুধের পরিমাণ আছে 20 লিটারের মতো। এই খামারের সবচেয়ে বয়স্ক গরু হলো এখন এটা, ঠিক আছে। এটাকে আমরা পাগলা গরু নামে চিনি, ঠিক আছে। এটার একটা বান নষ্ট হয়ে গেছে, 3 বানে দুধ আছে, 3 বানেও এটা 20 লিটার দুধ এখন দেয়। এটা সর্বোচ্চ 26 লিটার পর্যন্ত দুধ দিছে সর্বোচ্চ। এখন বয়স হয়ে গেছে। এটা আমার খামারেই আছে 10 বছর। এটার গায়ে হাতই দেওয়ান জানা, ঠিক আছে। গায়ে হাতে দেখেন, গায়ে হাত দিলেই করে। এরপর আমরা এই গরুটার নাম রাখছি রোহিঙ্গা গরু, ঠিক আছে। এটা দুধের কোয়ালিটি এত ভালো, ও 20 লিটার দুধ দেয় এখন, কিন্তু ওর শরীর স্বাস্থ্য খুবই খারাপ, ঠিক আছে। ও কোনো সময় শরীর আশরাফুল, এটা কি হিট আইছে নাকি মল ভাঙছে? এটা কি গাব আছে? এটা গাব আছে, ঠিক আছে। এটা গাব আছে। জিজ্ঞাসা করলাম, এটা মল ভাঙছে, মোটা মল, এই জন্য। এরপর আমার খামারে দ্বিতীয় গরুটা হলো এইটা। এটার সাথে আপনারা অনেকেই চেনেন। এটার নাম দিয়েছে ওরা ম্যানা। এটা আমার খামারে 2014 সালে শুরু করছি খামার। 2000 শুরু করছি এই গরুটা দিয়ে। এটা এক টানা এই 10 বছরে ওর থেকে সর্বোচ্চ দুধ দেওয়া হয় না, সর্বোচ্চ 90 দিন ও দুধ দেয় নাই মনে হয়। আসারা এক টানা দুধ দিছে। এ দেখেন, তাকেই আছে। ক্যামেরা দেখে গরু ক্যামেরা পাগল, প্রত্যেকটা গরুই ক্যামেরা পাগল, ঠিক আছে। ক্যামেরা দেখলে দাঁড়িয়ে থাকে। এটাও আমাদের খামারের গরু, খামার থেকেই হয়েছে। এটা এটা বর্তমানে দুধের লিটার আছে 20 লিটার দুধ দেয়, উৎপাদনে 20 লিটার, মাশাল্লাহ। এরপর এটাও আমাদের খামারের খামার থেকে বাছুর, সেই বাছুর থেকেই গরু এটা উৎপাদন করা হয়েছে। এটাও দুধের কোয়ালিটি আছে মোটামুটি, 20 লিটারের মতো, মাশাল্লাহ। এটাও গাব আছে, এটাও বাচ্চা দেবে, বাচ্চা আছে, গাব আছে, দুধ দেবে। এই খামারে এটা নিয়ে আমরা চিন্তিত। এটা কি হিট বাচ্চা রাখছে কিনা জানি না। যদি বাচ্চা রাখে, এটা জার্সি প্রজাতির একটা গরু, একটাই আছে জার্সি প্রজাতির একটা গরু। আর এটা দেখেন, এটা একটু মন্ডি। এটা দেখেন মাথায় ঝুটির মতন। এটা আমার মনে হচ্ছে যে এটা মন্ডি হবে। এটার মনে হয় যে হবে না। এই আমার সাথে আজকে আমার খামারে এসেছে আমাদের একটা অনলি মাত্র একটা পিওর দেশি গরু আছে, একবারে পিওর একটা দেশি সার আছে। এই যে এটা আমার ভাইগনা কুরবানির টাইমে কিনছিল, বেচে নেয়, এটা পালছে। এটা মোটামুটি গোল গাল হয়ে গেছে, ছোটোখাটো একটা অনুষ্ঠানে হবে। আর এটা আমার খামারের সবচেয়ে কম বয়সী গরু। এই যে একটা সবচেয়ে কম বয়সী। এটা আমার ফুফাতো ভাই থেকে যে বলছিলাম না, সেই ফুফাতো ভাই থেকে এটা দিছি। এটার বীজের কোয়ালিটিও অত্যন্ত খুব সুন্দর হয়েছে। বাছুরটা খুব সুন্দর হয়েছে, বকন বাছুর। এটা দুধ ছাড়ান দেয়। এই বাছুর আপনাকে আমার খামার থেকে 80 থেকে 1 লক্ষ টাকায় কিনে নিতে হবে, ঠিক আছে। এরপর ছোটোর বয়সে কম দিক থেকে এই গরুটা ছোটো। এই গরুটা আছে ছোটো। এটার দাম অলরেডি 60,000 টাকা মানুষ বলতেছে। এবার আমার খামারে এই যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে, এটা হবে ডোনাল্ড ট্রাম্প। এটা মোটামুটি এখনও ছোট। এটা এটা এখনও এটার মা দুধ দেয়। এটার মার থেকে আমরা এখনও দুধ পাই। এটার বয়স হচ্ছে আপনার হলো 10 মাস। 10 মাসের বাছুর এটা। ইনশাল্লাহ
এটাকে আশা রাখি যে ই করব। আমার সাথে এসেছে আমার মেয়ে খামারে। কি বলো তুমি? আরে এই যে এটা পড়ে গেছেন, এটা পড়ে গেছে দেখে কয় আহারে, কিছু হাতের থেকে পড়লেই কয় আহারে। এই যে আম্মু, এই যে নাজিফারে আমি গরুর খামারে এসেছি, ওকে চেহারে বসিয়ে রেখেছি। এই যে একটা সালাম দাও তো, সালাম দাও সবাইকে, একটা সালাম দাও। ওই যে সালাম দিছে সবাইকে, সবাইকে একটা সালাম দিছে। একটা সালাম দাও ভালোভাবে, একটা সালাম দাও ভালোভাবে, সুন্দর করে একটা সালাম দাও। সালাম দাও, একটা সুন্দর করে একটা সালাম দাও। দাও 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 সালাম দাও, সুন্দর করে একটা সালাম দাও। একটু লজ্জা পাইতেছে। ওই যে একটা সালাম দিছে, সবাইকে সালাম দিছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। হাতে থেকে কিছু পড়ে গেলেই আরে এই কথা বল। যাই হোক, যে যেখান থেকে আছেন সবাই আন্তরিক সালাম জানিয়ে এখানে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।